কতটুকু ক্ষমতাবান ব্যক্তি হলে আর কতটুকু ধনাঢ্য ব্যক্তি হলে এমন একটি কবরের উপরে এমন একটি স্থাপনা নির্মাণ করা হয়েছে যা সত্যিকার অর্থে আমাদেরকে ভাবিয়ে তোলেন। বন্ধুরা, এই স্থাপনাটি দেখেছেন? এই স্থাপনাটিকে একটা কবরস্থান। বাসা থেকে একটি রিক্সা করে খ্রিস্টান পারিবারিক কবরস্থানের মূল ফটকে নামার পর দায়িত্বশীলদের অনুমতি নিয়েই ভিতরে প্রবেশ করি। বাংলাদেশের রাজধানী ঢাকার ওয়ারি খ্রিস্টান পারিবারিক কবরস্থান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয়ের মধ্যে দিয়ে এই উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকদের উত্থান শুরু হতে থাকে। তাদেরই কর্মপরিকল্পনার একটি অংশ হিসেবে এখানে গড়ে উঠেছে এই খ্রিস্টান পারিবারিক কবরস্থান। বাংলাদেশ সহ এই উপমহাদেশ ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হতে পারলেও মুক্ত হতে পারেনি তাদের রেখে যাওয়া নানান নিদর্শন থেকে। আজকের এই ভিডিওতে খ্রিস্টান পারিবারিক কবরস্থানের নানান তথ্যপত্র তুলে ধরছি। সকলকে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। 400 বছরের পুরাতন কবরস্থান। এ কবর ঘিরে মানুষের উৎসাহ ও কৌতূহল অন্তহীন। নজর কাড়া স্থাপত্য, বিস্ময়কর জায়গা মানুষের মনে। কে ঘুমিয়ে আছে এই প্রাচীন কবরে? কতটুকু ক্ষমতাবান ব্যক্তি হলে আর কতটুকু ধনাঢ্য ব্যক্তি হলে এমন একটি কবরের উপরে এমন একটি স্থাপনা নির্মাণ করা হয়েছে যা সত্যিকার অর্থে আমাদেরকে ভাবিয়ে তোলেন। ঢাকা খ্রিস্টান পারিবারিক কবরস্থান একটি পুরাতন ঢাকায় অবস্থিত। এটি 1700 শতকে পর্তুগিজ ব্যবসায়িক দ্বারা প্রতিষ্ঠিত। পর্তুগিজরা বাংলা ছেড়ে যাওয়ার সময় এটি ব্রিটিশদের কাছে হস্তান্তর করেন। এটি বাংলাদেশ সরকার এবং ইউনেস্কো কর্তৃক অনুমোদিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান। নিয়মিত দর্শনার্থী এখানে আসা যাওয়া করতে দেখা যায়। বন্ধুরা, এই স্থাপনাটি দেখেছেন? এই স্থাপনাটিকে একটা কবরস্থান। এটা একটা খ্রিস্টান কবরের একটি সিম্বল বলা যেতে পারে। এখানে যে মৃত্যুর সালটা এখানে দেওয়া রয়েছে। 1724 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। আর মৃত্যু এখানে কবর দেওয়ার পরই এখানে এটি মূলত এই নাম ফলকটি এখানে তৈরি করে রেখেছেন, যা এটাই এই লেখা থেকে এটি আমরা প্রমাণিত হয় বা এটি আমরা বুঝতে পেরেছি। ঢাকার এই খ্রিস্টান পারিবারিক কবরস্থানে এটা হলো উন্মুক্ত মঞ্চ। প্রতি বছরই এখানে খ্রিস্টান রীতিনীতি অনুযায়ী এখানে একটি মেলার আসর বসায় এবং এখানে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ এখানে প্রতি বছরই এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে এবং তাদের আবেগ অনুভূতির কথা এখানে প্রকাশ করে যায় এবং তাদের আত্মীয় স্বজন, নিকটস্থ বন্ধু বান্ধব যারাই এখানে কবরস্থ করা হয়েছে তাদেরকে কবর পরিদর্শন করতে আসে এবং কিছু সময় তাদের স্মৃতির কাতর তারা দুঃখ বেদনা প্রকাশ করে থাকে। প্রথম দিক থেকেই এই সমাধি ক্ষেত্রে অবনতি শুরু হয়, যদিও ওই দশকের অনেক অনুভূতিপ্রবণ জিনিস তাদের আকর্ষণ করে সমাধি ক্ষেত্রের প্রধান রাস্তাটি সময়ের সাথে বিলীন হয়ে যায়। ওনার হাজব্যান্ডকে বলা হয় প্রিন্স অফ মার্চেন্ট, অর্থাৎ ওনাকে কতটুকু ধনাঢ্য পরিবারের একজন নারী হলে মৃত্যুর পর এখানে একটা স্থাপত্য শিল্প করে রেখেছেন ওনার হাজব্যান্ড। এখানে আমরা যদি দেখি যে অ্যাফেকশন মেমোরি অফ এলিজাবেথ, দ্য ওয়াইফ অফ দ্য মার্কার ডেভিড, অর্থাৎ ওনার হাজব্যান্ডের নাম মার্কার ডেভিড, ওনার প্রিন্স অফ মার্চেন্ট ছিলেন। ওনার মৃত্যুবরণ করেছেন 18 নভেম্বর 1878 সালে মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ 29 বছর 8 মাস বয়সে তিনি 29 বছর 8 মাস 6 দিন বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ ওনার হাজব্যান্ড ওনার এই কবরটাকে মেমোরেবল করে রাখার জন্য এখানে একটি সুন্দর কন্দ্রণরত অবস্থায় এখানে একটি ছবি, ওনার একটা মূর্তি এখানে বানিয়ে রেখেছেন।
প্রত্নতত্ত্ব বিভাগের অনেক শিক্ষার্থীকে সেখানে দেখতে পেয়েছি। সেখানে তাদেরকে কবরস্থানের দৈর্ঘ্য, প্রস্থ এবং নানান ধরনের তথ্যপত্র লিপিবদ্ধ করতে দেখা যায়। একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলেও বিষয়টি নিশ্চিত হয়েছে। তারা আরও জানিয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী এসব বিষয় নিয়ে নিয়মিতভাবে গবেষণা করে থাকেন। এমনও খবর রয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের জন্য এই জায়গাটি নির্ধারিত করা হয়েছিল। 1666 সালে বিদেশি পর্যটকরা সফর করেছিল এই জায়গাটি। খ্রিস্টান পারিবারিক কবরস্থান 1632 সালে পর্তুগিজ ও অন্যান্য জাতির মধ্যে জাতিগত সংঘাত চরমে উঠলে সম্রাট শাহজাহানের নির্দেশে তাদেরকে উৎখাত করা হয়। পরবর্তীতে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। বন্ধুরা, পুরান ঢাকার এই খ্রিস্টান পারিবারিক কবরস্থানে শায়িত রয়েছেন তখনকার সময়ে অনেক প্রভাবশালী রাজনৈতিক এবং ব্যবসায়িক বিন্দু। হয়তোবা পলাশীর যুদ্ধের পরবর্তী সময়ে তারাই এই জনপদের মানুষদের উপরে তারাই প্রভাব বিস্তার করেছিলেন। শত বছরের পুরাতন কবরস্থান এখানে রয়েছে। প্রতিদিন নানান দর্শনার্থী এখানে এই কবরস্থান পরিদর্শন করতে আসেন। বন্ধুরা, আমার পিছনে এবং ডাইনে বামে যে কবরস্থানগুলি দেখছেন সবকিছুই একমাত্র খ্রিস্টানদের কবরস্থান। খ্রিস্টানদেরকে মৃত্যুর পরে এখানে সমাহিত করা হয়েছে। খ্রিস্টান রীতিনীতি অনুযায়ী তাদেরকে কবরস্থ করার পর এভাবে ছবিগুলি কবরের সামনে রেখে দেওয়া হয়েছে। এই সমাধি ক্ষেত্রটি মূলত ইউরোপিয়ান বণিক ও তাদের পরিবারবর্গের জন্য স্থাপিত হয়। তাই এই সমাধি ক্ষেত্রের বেশিরভাগ সমাধি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদস্যদের। এই সমাধি ক্ষেত্রের সবচেয়ে প্রাচীন সমাধি হল কলকাতার মন্ত্রীর, যিনি 1744 সালে 26 বছর বয়সে মারা যান।